এই গ্রাফিক্স জানায় কতটা আক্ষেপের ব্যাট করেছে বাংলাদেশ। একটা পর্যায়ে রান ছিল 2 উইকেটে 113, সেখান থেকে 140, 10 উইকেট, মাত্র 27 রানে শেষ 8টা উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। লাঞ্চে যখন বাংলাদেশ যায় দলের রান 76, 2 উইকেট। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে শান্ত মইনুল জোটে কিছু একটা করবে বাংলাদেশ, যেটা ঘরের মাটিতে অনেকবারই করে দেখিয়েছেন শান্ত মইনুলরা, কিন্তু হারারেতে একমাত্র টেস্টে একদমই আক্ষেপের টিম টাইগার্স। 140 রানে যখন আপনি অল আউট হবেন, বলার মতো কিছুই থাকবে না। ব্যাটিংয়ে মইনুলের 50, এছাড়া আর কারো ব্যাটে 25 রানও নাই, মানে বলার মতো কোনো স্কোর নাই। বিশেষ করে লাঞ্চ ব্রেকে বাংলাদেশ 25 ওভার শেষে 76, 2, সেখান থেকে 10 উইকেট হারিয়েছে 140 রানে 47.2 ওভারে অল আউট বাংলাদেশ। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। শেষ 22.2 ওভারে 8টা উইকেট হারিয়েছে বাংলাদেশ। গড়ে প্রায় প্রত্যেক 16 বলে একটা করে উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। 140 রানে অল আউট হয়েছে বাংলাদেশ দল, যেটা কিনা জিম্বাবুয়ের সঙ্গে তৃতীয় সর্বনিম্ন রান। মুমিনুল ছাড়া আর কারো ব্যাটে নাই 25 রানও। সব মিলিয়ে শেষ 10টা ইনিংসে 3বারই 200 রানের নিচে থামা বাংলাদেশের। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশ ব্যাটারদের টার্গেট থাকবে প্রত্যেক ইনিংসে, প্রত্যেক টেস্টে যেন একজন করে সেঞ্চুরি পান। আর বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন শান্ত বলেছিলেন প্রত্যেকটা ইনিংসে, বিশেষ করে ম্যাচের প্রথম ইনিংসে তারা চেষ্টা করবে না অন্তত 400 রান করতে। ঘরের মাঠে সেই কাজটা দারুণভাবেই করে দেখিয়েছে বাংলাদেশ, কিন্তু বিদেশে খেলতে এসে এমন সুইংয়ের সামনে বা এমন ভিন্ন কন্ডিশনের সামনে বাংলাদেশ একদমই ব্যাকফুটে চলে গিয়েছে, বিশেষ করে ব্যাটারদের কল্যাণে। যেটা বারবার বলছি যে মুমিনুল ছাড়া বলার মতো ইনিংস কারো নাই। মুমিনুলের ব্যাটেও 60 একটা ইনিংস, কিন্তু ওই যে সেঞ্চুরি কেউ করতে পারেনি, যেটা বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলদের লম্বা সময়ের প্ল্যান ছিল যে প্রত্যেক ইনিংসেই একজন ব্যাটার যেন অন্তত সেঞ্চুরি পায়, কিন্তু সেই কাজের কাজ কেউ করতে পারেনি। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে জিম্বাবুয়ের বোলিং অ্যাটাক কেমন, আমি বলবো না তাদের বিশ্বমানের, যেহেতু আপনি সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবেন, তার আগে এমন কন্ডিশনে অনেকটা একই আবহাওয়া বা একই রকম তাপমাত্রা থাকে, তো সেই হিসাবে আপনি জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চয়ই প্রথম ইনিংসে ভালো করতে চাইবেন, কিন্তু জিম্বাবুয়ের পেসারদের সামনে বাংলাদেশের ব্যাটার একদম দাঁড়াতেই পারেনি এক মুমিনুল ছাড়া। তো আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে কী করবেন? এমন হতাশার পারফরমেন্স টাইগাররা হারারেতে নিশ্চয়ই ভুলতেই চাইবে। দ্বিতীয় ইনিংসে পারবে কি 2 নম্বর ইনিংসে কামব্যাক করতে টিম টাইগার্স? বাংলাদেশের প্রথম ইনিংসে জয় 2, সাদমান 20, মইনুল 60, শান্ত 19, মুশফিক 9, হৃদয় 3, অমিত 4, তাইজুল 9, হাসান 0, খালেদ 0, ইবাদত 0, নট আউট। এই হচ্ছে বাংলাদেশের 140 রানে আক্ষেপের গল্প, যেখানে শেষ 8টা উইকেট খুব দ্রুত হারানোর আক্ষেপ বাংলাদেশের। 30 রানও করতে পারেন নাই শেষ 8টা উইকেটে, যেটা অবশ্যই টিম টাইগার্সের জন্য সবচেয়ে বড় আক্ষেপের, নাকি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.